বঙ্গে নারী ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি। সেই কথা রেখেছে সরকার। সংসারে যারা অন্নপূর্ণা তাদের স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছিল। 17ই আগস্ট থেকে নতুন করে টাকা ঢুকতে শুরু করেছে। তাতেই খুশির হাওয়া চারিদিকে। টাকা পেয়ে চওড়া হাসি ধূপগুড়ির গৃহকর্তীদের মুখে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে মন্দিরে পুজোও দেন মহিলারা। তারা জানান এই 3000 টাকা তাদের বহু স্বপ্ন পূরণ করবে। কেউ বা পেয়েছে 2 মাস, আবার কেউ 3 মাস। অন্নপূর্ণা ভান্ডার পেয়ে একেবারে স্বাভাবিকভাবে খুশি কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়ি এই মহিলারা। প্রত্যেকের মুখের চওড়া হাসি কিন্তু বলে দিচ্ছে যে স্বাভাবিকভাবেই তারা কতটা খুশি হয়ে রয়েছে। তাই তারা ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে 3000 টাকা প্রতি মাসে পেয়ে কি করবে তারা। আমাদের সরকার তো ভালোর জন্যই করছে। প্রত্যেকটা মহিলা এই 3000 টাকা কিন্তু ভালোর জন্য যেটা হয়। ঠাকুরকে বললাম যাতে আমাদের সরকার ঠিকঠাক এইভাবে চালায়, যাতে মহিলারা এই টাকা দিয়ে স্বনির্ভর হতে পারে। স্বামী নির্ভর বাদ দিয়ে স্বনির্ভর যাতে হয়। আর 100 বছর যাতে আমাদের এই সরকার থাকে, প্রত্যেকটা মহিলার মুখে যেন হাসি ফোটে। বিয়ের পর থেকেই সংসারী ধ্যান এবং জ্ঞান। তাই নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবেন সে কথা ভাবা হয়নি আর। এদিকে অভাবের সংসারে নিত্যদিন টানাটানি। অনেকেই ভেবেছেন যদি কিছু উপায় থাকতো 2 পয়সা রোজগারের। এবার টাকা ঢুকতেই কেউ বলছেন অন্নপূর্ণা যোজনার টাকা তাদের ভরসা দিয়েছে। কেউ বলছেন ছেলে মেয়ের পড়াশোনার খরচ থেকে সংসারের অভাব তারা এই টাকা দিয়ে পূরণ করতে পারবেন। আবার কেউ স্বপ্ন দেখছেন পয়সা জমিয়ে ছোট ব্যবসা শুরু করার। কারণ আবার প্রতি মাসের ওষুধের খরচের চিন্তা মিটেছে, এমনটাই জানাচ্ছেন তারা। এটা দিয়ে সংসারের অনেক রকম প্রবলেম মেটানো যায়। তারপরে একটা মেয়ে আছে, মেয়ের পড়াশোনার ক্ষেত্রে, তারপরে তো অসুখ বিসুখ থাকেই, অসুখ বিসুখের ক্ষেত্রে আমার তো খুবই দরকার, কারণ ছেলে মেয়ে পড়াশোনা করছে কলেজে, ওদের পিছনেই লাগে টাকাটা। এই জন্য আমার খুবই প্রয়োজন এই টাকাটার। একেবারে খুব খুশি আমি। ছেলে মেয়ে দুইজনই বেকার, পড়াশোনা করে বসে আছে। তা আমার মাসে মাসে ওষুধ অনেক টাকার লাগে। আমি সুগার, নার্ভের পেশেন্ট, আমার প্রচুর টাকার ওষুধ লাগে। কাজে আমার খুব উপকার হলো। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার জেলাতেও খুশির হাওয়া। মহিলারা জানালেন এই টাকা পেয়ে খুব উপকার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা। 3000 পেয়ে অনেক কিছু সুবিধা হলো। বাচ্চাদের বই কেনা ঠেনা হলো, তারপরে হলো টিউশনি পড়া দেওয়া হলো। আমাদের অনেক সুবিধা হয়েছে। কি বলবেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদই জানাই। টাকাটা পেয়ে অনেক সুবিধা হলো। বাচ্চা কাচ্চা পড়াশোনা টিউশনের টাকাটাও দিতে পারি। খুবই ভালো লাগলো। 3 মাস অপেক্ষা করার পরে দিয়েছিল। মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ। মহিলার জন্য এটা ভালো, তাই না? কত সুবিধা হলো যে আমি কত ওষুধ খাই, সুগারের ওষুধ আমার কাজে লাগবে। টাকাটা ভালো হলো। মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ। 100বার ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনা মানে শুধু আর্থিক সহায়তা নয়, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর, ক্ষমতায়িত এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নত করার প্রশস্ত এক পথ তৈরি করা। এই মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য ছিল মহিলাদের নিজস্ব খরচের জন্য বা ছোটখাটো প্রয়োজনে অন্যের ওপর নির্ভর করতে না হয়। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসারের আর্থিক স্বস্তি আনা এবং জীবনযাত্রার মান উন্নত করা। পাশাপাশি সমাজে নারীদের সম্মান, অধিকার ও আত্মবিশ্বাস আরও সুদৃঢ় করা। বিগত তৃণমূল সরকারের আমলে মহিলাদের আত্মনির্ভর করার নামে প্রকল্পের টাকা 9-6 হওয়ার অভিযোগ উঠেছিল। মহিলাদের নামে প্রচলিত প্রকল্পের টাকা কখনো পুরুষের ব্যাংকে তো কখনো আবার যোগ্য প্রাপকদের বঞ্চিত রেখে স্বজন পোষণ করে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে দেখা গিয়েছিল। কিন্তু বিজেপি সরকার সেই পথ খোলা রাখেনি। যারা যোগ্য, ন্যায্য প্রাপক, কোনো মধ্যস্থতাভোগী বা দালাল ছাড়া সরাসরি সেই সব মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে দিচ্ছে 3000 টাকা। ঝিলম দেব ও দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।